বাইকের সাদা ধোঁয়া মারলে বাইকের সাউন্ড খারাপ হয়ে গেলে বা বারবার বন্ধ হয়ে যায়, আবার দেখা যায় যে বাইকে মোবিল 1 লিটার উঠালে 400 গ্রাম 300 গ্রাম এরকম বের হয়। এমনও তো অবস্থায় বাইকের মূলত ইঞ্জিন ওভারহোলিং করতে হয়। তো দেখতে পাচ্ছেন এই বাইকটার কিন্তু পিস্টনটা অনেকটা ক্ষয়ে গেছে, সাথে টাইমিং চেনটাও লম্বা হয়ে গেছে, এই জন্য বাইকটার সাউন্ড অনেকটা খারাপ ছিল। তো দেখতে পাচ্ছেন বাইকের আমরা কিন্তু ইঞ্জিন ওভারহোলিং করে দেবো। তো খোলার পার্টটা আপনাদের দেখাচ্ছি। তো কি কি কাজ করাবো, তো দেখতে পাচ্ছেন ক্লাস অ্যাসেম্বলিটা পুরোটা কেটে একদম কালি কালি হয়ে গেছে, সেহেতু এই বাইকটার টপ স্পিড একদমই ছিল না, তাই ক্লাস অ্যাসেম্বলি পরিবর্তন করবো, তার ভাল্বটা পরিবর্তন করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ভাল্বটা লাগাচ্ছি, আর ভাল্বটা কেমন করে লাগাচ্ছি এটা আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমি ভাল্বটা কেমন করে লাগাচ্ছি। প্রথমে আমি ভাল্ব অয়েল সিল লাগালাম। ভাল্ব অয়েল সিল ভালো থাক বা খারাপ হোক, আপনারা ভাল্ব অয়েল সিলটা অবশ্যই লাগাবেন, তাছাড়া বাইকের কিন্তু সাদা ধোঁয়া মারার সম্ভাবনা থাকতে পারে যদি ভাল্ব লিক করে। তো আমি দেখেন বাইকটা কিন্তু লেদে দিয়ে আগে হেডটা সিট কাটিং করাই নিছি, তারপরে হেডের একটা ছিল, তো ওটাও ঠিক করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইকটাতে নতুন একটা অরিজিনাল ভাল্ব লাগাই দিব, কারণ ভাল্বটা একদম ব্যাকা হয়ে গেছিলো, সাথে করে ভাল্বটা ক্ষয়ে গেছিলো, যে ভিতর দিকে বসে গেছিলো, এই জন্য বাইকটা ক্যাট ক্যাট করছিল। তো আমি কিন্তু ভাল্ব অয়েল সিলটা লাগাবো, ভাল্ব অয়েল সিল খুলেছিলাম এর আগে, তো লাগাই নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভাল্ব অয়েল সিল লাগাচ্ছি এবার। তো আমি কাজটা কিন্তু কখনো লং টাইম করি না, আপনাদের বোঝার ক্ষেত্রে আমি কিন্তু শর্ট টাইম কাজ করে দিই, অনেক সময় লাগে, কিন্তু পুরো ভিডিওটা দেখলে আপনারা একটা বাইকের কেমন করে ইঞ্জিন ওভারহোলিং করতে হয় পুরোটা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভাল্বটা লাগাই দিচ্ছি। তো ভাল্বটা লাগানোর কার্যক্রম চালু আছে। তো আমি ভাল্ব অয়েল সিলগুলো লাগাই নিচ্ছি। ভাল্ব অয়েল সিলগুলো একটু টাইট ছিল, তো ভাল্ব অয়েল সিলটা আগে লাগাই নিলাম। তো লাগানোর পরে ভাল্বটা লাগানো হয়ে গেছে, তো ভাল্ব লাগানোর আর দেখালাম না। তো পিস্টনটা লাগাই নিছি। তো পিস্টনটা দেখেন কেমন করে, ভাল্ব লাগানো সহজ কাজ, ভাল্ব যে কেউ লাগাতে পারবে, লক লাগাই দিলে ভাল্ব লেগে যায়। তো পিস্টনটা আমি লাগাবো এবার, সিলিন্ডার ব্লক দিয়ে দিব, আর কি পিস্টন না সিলিন্ডার ব্লক। তো দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় রিং, কখনোই দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু ভাল্বের সোজা সোজা দুইটা দাগ থাকে, ওই দাগ বরাবর কখনোই রিং রাখা যাবে না, সেই এটা আপনি করে দিলাম। তো আর এই যে দেখতে পাচ্ছেন আমি সিলিন্ডারে কিন্তু তাজা একটু মোবিল দিয়ে নিচ্ছি, যাতে হচ্ছে পিছিল হয়, এতে করে রিং পিস্টনটা ঢুকতে যেন সুবিধা হয়, আর জোরে জোরে যাতে না ঢুকে আর কি, ভিতরে যাতে জোরে না যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিলিন্ডার ব্লকটা লাগানোর কার্যক্রম চালু রেখেছি। তো দেখেন কেমন করে আমি সিলিন্ডার ব্লকটা লাগাচ্ছি, এটা খুব আস্তে আস্তে লাগাতে হয়, কারণ এটা জোরের কাজ না, জোরে করার কাজ না এটা। তো সিলিন্ডার ব্লকটা সেট আপ করে দেওয়ার পরে বাইকটার একটা নতুনের মতো পারফরমেন্স আসবে। আপনারা যেমন নতুন বাইক কিনে যতদিন চালাইছেন, অবশ্যই এই বাইকটা কিনেও এতদিন অনায়াসে চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আমি কিন্তু সিলিন্ডার ব্লকটা পুরোটা লাগানোর কার্যক্রম চালু রেখেছি। তো সিলিন্ডার ব্লকটা আমাদের ভিড়ানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সিলিন্ডার ব্লকটা কিন্তু লাগাই দিয়েছি, বা সিলিন্ডার ব্লক লাগানোর পরে পারফরমেন্সটা কিন্তু আরও ভালো হয়, আর বোরিং করলে পারফরমেন্সটা ভালো হয় না। তো দেখতে পাইলেন আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাই দিলাম একটা বাইকের কেমন করে ইঞ্জিন ওভারহোলিং করবেন। অবশ্যই আপনারা ইঞ্জিন ওভারহোলিং করার সময় সিলিন্ডার ব্লকটা পুরাটা লাগাবেন, বোরিং করার কোনো